আচ্ছা, আপনি কি জানেন মধ্যপ্রাচ্যে বছরের পর বছর ধরে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তার আসল উদ্দেশ্য শুধু ফিলিস্তিন দখল নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এমন এক মানচিত্র যা কিনা গ্রাস করতে পারে মিশর, সিরিয়া, ইরাক থেকে শুরু করে লেবানন পর্যন্ত বিশাল এক এলাকাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আল জাজিরার এক বিস্ফোরক বিশ্লেষণে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের চিরস্থায়ী ধ্বংসলীলার আসল নেপথ্য নায়ক গ্রেটার ইসরায়েল তত্ত্ব। আসসালামু আলাইকুম। দীর্ঘ শতাধিক দিনের রক্তক্ষয়ী যুদ্ধ আর বিশ্ব অর্থনীতির চরম সংকটের পর অবশেষে একটা স্বস্তির খবর আমরা পেয়েছি। গত 14ই জুন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। বিশ্ববাসী ভাবছে, যাক, এবার হয়তো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে। কিন্তু আসলেই কি তাই? কারণ মধ্যপ্রাচ্যে একের পর এক এই যুদ্ধ কেন লেগেই থাকে তার মূল কারণ অনুসন্ধান করতে গিয়ে তারা যে তথ্য পেয়েছে তা এক কথায় ভয়ঙ্কর। আর সে কারণটার নাম হলো গ্রেটার ইসরায়েল তত্ত্ব বা বৃহত্তর ইসরায়েল ধারণা। এটি কোনো সাধারণ সীমানা বিতর্ক নয়, এটি পুরো অঞ্চলের শান্তির পথে সবচেয়ে বড় এবং বিপজ্জনক এক রাজনৈতিক ও ধর্মীয় এজেন্ডা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই গ্রেটার ইসরায়েল জিনিসটা আসলে কি? আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই তত্ত্বের মানচিত্রটা যদি আপনি দেখেন আপনার চোখ কপালে উঠবে। এদের দাবি অনুযায়ী ইসরায়েলের সীমানা শুধু বর্তমানের ওই ছোট্ট ভূখণ্ডের সীমাবদ্ধ নয়, বরং জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর হয়ে মিশরের নীল নদ এবং ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত। ভাবা যায়? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটি শুধু খাতা কলমেই সীমাবদ্ধ নয়। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময় এই বিপজ্জনক ও ভূরাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সরাসরি সমর্থন করেছেন। তাহলে এই তত্ত্বের পেছনে চালিকা শক্তি কারা? আল জাজিরা বলছে এটি মূলত দুটি উগ্র চিন্তার এক মারাত্মক মিশ্রণ। একদিকে আছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো ধর্মনিরপেক্ষ কট্টরপন্থী, আর তারা মনে করেন ইসরায়েলের নিরাপত্তার জন্য পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ তাদের নিজেদের হাতে থাকা দরকার, আর এর জন্য যদি 80 লাখ ফিলিস্তিনিকে ধ্বংস বা উচ্ছেদ করতে হয় তারা সেটি করতেও দ্বিধাবোধ করবেন না। আর অন্যদিকে রয়েছেন অর্থনীতি স্নোট্রিচ এবং নিরাপত্তা মন্ত্রী বেন গভিরের মতো কট্টর ইহুদি আধিপত্যবাদীরা। এরা ফিলিস্তিনের অস্তিত্বকেই পুরোপুরি অস্বীকার করে। শুধু ফিলিস্তিন নয়, এরা সিরিয়া এবং লেবাননেও ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। আল জাজিরার মতে এই উগ্র মানসিকতার কারণেই গত 3 দশকে ইরাক, গাজা, লেবানন, সিরিয়া এবং সর্বশেষ ইরানে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। সিরিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করা কিংবা ইরানের সাথে সাম্প্রতিককালের যুদ্ধ সবই ছিল মূলত এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার এক একটা ব্যর্থ চেষ্টা। তবে এই খেলায় ইসরায়েলের সবচেয়ে বড় খুঁটির জোর ছিল আমেরিকা। ইসরায়েলের এই আগ্রাসী যুদ্ধনীতিকে অন্ধভাবে সমর্থন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও। দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখেও পড়েছেন তিনি। আর সেই চাপ থেকেই ট্রাম্প এখন ইরানের সাথে চুক্তি করে এই অর্থহীন যুদ্ধ থেকে বাঁচার একটা পথ খুঁজছেন। যদিও ইসরায়েলের কট্টরপন্থীরা এখনো শান্তি চাচ্ছে না, তারা লেবাননে নতুন করে হামলা চালিয়ে এই পুরো শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আল জাজিরা তাদের প্রতিবেদনের শেষে একটি দারুণ কথা বলেছে, এই গ্রেটার ইসরায়েল ধারণা কিন্তু ইসরায়েলের নিরাপত্তা তো বাড়াচ্ছেই না, উল্টো দেশটির নিজের অস্তিত্বকেই দিন দিন চরম ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একটাই পথ, আর তা হলো এই আগ্রাসী ও উগ্রচিন্তা পরিহার করা, গাজা যুদ্ধ পুরোপুরি বন্ধ করা এবং 1967 সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই যুদ্ধ নির্ভর আদর্শ থেকে সরে না এলে কোনো চুক্তি কখনো স্থায়ী শান্তির রূপ দেবে না। তাহলে দিন শেষে প্রশ্ন একটাই, নিজেদের সীমানা বাড়িয়ে বৃহত্তর ইসরায়েল গড়ার এই উগ্র জেদি কি সাধারণ মানুষের চিরস্থায়ী কান্নার কারণ? আমেরিকার চাপ আর ইরানের সাথে এই নতুন চুক্তি কি পারবে নেতানিয়াহুর এই বিপজ্জনক স্বপ্নকে থামিয়ে দিতে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।